যারা ইউটিউবে নতুন, যারা ইউটিউবে কাজ করতে চান, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা হয়তো বা জানেন না কিভাবে ভিডিও শ্যুট করতে হয়, কিংবা আপনাদের শ্যুট করা ভিডিও কিভাবে মিক্স করতে হয়, বা কিভাবে ভিডিও এডিট করতে হয়। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। আর ভিডিওটি বোঝার জন্য আপনাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো বেশি কথা বলবো না, তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, ধরুন আপনি এমন একটি ভিডিও শ্যুট করেছেন যা 1 ঘন্টার মতো লম্বা। এখন এই ভিডিওটিকে আপনি কিভাবে শর্ট করবেন? তো তাদের আমি বলবো, আপনারা 1 ঘন্টা লম্বা সময় ভিডিওটি শ্যুট না করে আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি শ্যুট করবেন এবং কাট করে দিবেন। অর্থাৎ অল্প অল্প করে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ভিডিও আপনি শ্যুট করবেন এবং কি স্টপ করে দিবেন। তো এতে করে আপনার অনেকগুলো ভিডিও শ্যুট করা হয়ে যাবে। তো এতে কোনো প্রবলেম নেই, আপনি চাইলে আপনার সকল কাট করা ভিডিও মিক্স করতে পারবেন। সো সবার কাছে তো আর ল্যাপটপ বা কম্পিউটার নেই, তাই আপনারা কীভাবে ফোন দিয়েই ভিডিওগুলো মিক্স করতে পারবেন তা আপনাদেরকে আমি দেখাবো। তার জন্য প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ। তো কাইনমাস্টার অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা কীভাবে কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আপনারা কি করবেন, কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর 60:9 এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন দেওয়া আছে মিডিয়া, তো এখানে আপনারা মিডিয়া সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদেরকে গ্যালারি শো করবে, আপনাদের গ্যালারিতে আপনাদের শ্যুট করা ওই ভিডিওগুলো এখানে নিয়ে আসবেন। যে কোনো একটা ফোল্ডারে থাকবে, তো ওই ফোল্ডারে সবগুলো ভিডিও আপনারা নিয়ে আসবেন। তো যেমন ধরুন আমি আমার এই ভিডিওগুলো মিক্স করব, মানে সবগুলো ভিডিও একত্রিত করব। তো সবগুলো ভিডিও আমি এখন সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম, 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 বাস। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে ওকে করে দিব। ভিডিওগুলো আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার ভিডিওগুলো সামনে পিছনে করে নিতে পারেন। সামনে পিছনে বলতে আমি এটাই বোঝাচ্ছি, ধরুন আপনার এই শেষের যে ভিডিওটা আছে সেটা আপনার আগে বসবে, অথবা মাঝের যে ভিডিওটা সেটা আগে বসবে, কিন্তু এটা পরে সিলেক্ট হয়ে গেছে, একদম শেষে সিলেক্ট হয়ে গেছে। তা কীভাবে আপনারা আগে নিয়ে যাবেন, মানে শেষের ভিডিওটা কীভাবে আপনি আগে নিয়ে যাবেন? ধরুন এটা আমার শেষের ভিডিও, তো এই শেষের ভিডিওটার উপর লেয়ারটির উপর চাপ দিয়ে ধরে এভাবে টান দিলেই ভিডিওটি সামনের দিকে যেতে শুরু করবে। দেখুন কীভাবে যাচ্ছে। বাস, আমি ধরুন এই ভিডিওটাকে সবার সামনে বসালাম। আমার ভিডিওটি সামনে দরকার তাই আমি সামনে বসাচ্ছি। বাস, এনাফ, এখানে বসাই দিলাম, সবার সামনে চলে আসছে। এটা জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলছি। এখন দেখা যায় আপনারা যে ভিডিওটি শ্যুট করছেন সেটির ভয়েসটা আপনার দরকার হতে পারে। সেই ভয়েসটা রাখার জন্য আপনি কী করবেন, ভিডিও লেয়ারে একটা টাচ করবেন। টাচ করার পর এদিকে নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে নিচে লেখা আছে এক্সট্রা অডিও, এখানে ক্লিক করবেন। এই ভিডিওটার অডিওটা আলাদা হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওর অডিও আপনারা এভাবে আলাদা করে নেবেন, আলাদা করে নেবেন আপনাদের সুবিধার্থের জন্য। আমি আলাদা করে নিচ্ছি, আমার সাউন্ডের কোনো প্রয়োজন নাই, তার জন্য আমি ভিডিওর সাউন্ডগুলো অফ করে দিব। আপনাদের সাউন্ডের প্রয়োজন হয়ে থাকলে আপনারা সাউন্ড রাখবেন, আর নয়তো রাখার আপনাদের প্রয়োজন নাই। যেখানে প্রয়োজন নয় সেখানে আপনারা অফ করে দিবেন। বাস, আমি অফ করে দিচ্ছি। বাস, আমি আমার অডিওগুলো অফ করে দিচ্ছি, মানে আমার ভয়েসগুলো আমি অফ করে দিচ্ছি। তারপর আপনাদের ভিডিওটির যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা রাখবেন, আর বাকিটুকু আপনারা রিমুভ করে দিবেন। তো ধরুন আমার ভিডিওর এই অংশটুকু আমার লাগবে না, তো এই অংশটুকু আমি কীভাবে রিমুভ করব? রিমুভ করার জন্য এই ভিডিও লেয়ারে একটা টাচ করব, তারপর এখানে কাঁচি অপশনে ক্লিক করব। তারপর এই প্রথম যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করলেই এই অপশনটি ডিলিট হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। বাস, এই অপশনটি আমার ডিলিট হয়ে গেছে, মানে আমার এই অংশটুকু প্রয়োজন নাই। তো আপনারা আপনাদের যে অংশটুকু প্রয়োজন নাই সেই অংশটুকু আপনারা এভাবে বাদ দিয়ে দিবেন। ধরুন এই ভিডিওটির আমার শেষের অংশের কোনো প্রয়োজন নেই, এই অংশটুকুর আমার কোনো প্রয়োজন নেই। তো এই অংশটুকু আপনারা কীভাবে বাদ দিবেন? বাদ দেওয়ার জন্য আপনাদের সিম্পল মেথড দেখাই। এই অংশ লেয়ারের উপর একটা টাচ করবেন, তারপর এখানে কাঁচিতে ক্লিক করবেন, তারপর এই 3 নম্বর এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা আলাদা হয়ে যাবে।
তো আলাদা হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে 2টা লেয়ার তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এই যে যদি আপনারা এই অংশটুকু ডিলিট করতে চান অথবা রিমুভ করতে চান, তাহলে এই অংশের লেয়ারের উপর একটা টাচ করবেন। আর যদি এই অংশটুকু আপনারা রিমুভ করতে চান, তাহলে এই অংশের লেয়ারের উপর একটা টাচ করবেন। তো আমার যেহেতু এই অংশটুকু আমার দরকার নেই, তাই আমি এই অংশের লেয়ারে একটা টাচ করব। টাচ করার পর এখানে দেখবেন লেখা আছে ডিলিট অপশন। এই ডিলিট অপশন আপনারা ক্লিক করবেন। এই অংশটুকু বাদ হয়ে গেছে, মানে শেষের অংশটুকু বাদ। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার সামনে পিছনের অংশ আপনারা কীভাবে বাদ করবেন, মানে আপনাদের যতটুকু দরকার। অথবা আপনারা আবার যদি প্রথমে আপনি শুরু করার সময় আপনার একটু ভিডিওটা সমস্যা হতে পারে, তার জন্য শুরুর অংশটুকু আপনি কীভাবে রিমুভ করবেন, শুরুর অংশটুকু এইভাবে যাবেন, লেয়ারে টাচ করবেন, কাঁচিতে টাচ করবেন, এই 3 নম্বর অপশনে টাচ করবেন, আলাদা হয়ে গেছে। তো ধরুন আমার শুরুটা যেহেতু এই অংশটুকু, আমি এই অংশটুকু বাদ দিব। তো লেয়ারে টাচ করব, লেয়ারে টাচ করার পর এখানে ডিলিট অপশন আসবে, এই ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করলাম, বাস এই অংশটুকু রিমুভ হয়ে গেছে। এখন মনে করুন আপনার ভিডিওর একটি অংশ একটু তাড়াতাড়ি করতে চান, তার জন্য ভিডিওর স্পিড বাড়াতে হবে। অর্থাৎ আপনার ভিডিওটি এখানে আপনি স্লো মোশন না করে ভিডিওটি কীভাবে স্পিডে করবেন, মানে এই ভিডিওর অংশটুকু আপনি চান যে এই ভিডিওটি একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো স্পিড কীভাবে করবেন, তার জন্য আপনাদের ভিডিওর লেয়ারের উপর একটা টাচ করতে হবে, যে অংশটুকু আপনারা স্পিড করতে চান। যেমন আমি এই পুরোটা ভিডিও যেহেতু অনেক লম্বা, তাই এটা আমি স্পিড করতে চাই। তো এই ভিডিওর লেয়ারে একটা টাচ করব। টাচ করার পর এখানে দেখবেন লেখা আছে স্পিড। টাচ করার পর এখানে দেখবেন লেখা আছে স্পিড। এই স্পিডে আমরা ক্লিক করব। তারপর এই দিকে আমরা টেনে নিয়ে যাব, মানে এই দিকে আমরা টেনে নিয়ে যাব। টেনে নিয়ে গেলে ভিডিওটা স্পিড হয়ে যাবে। আপনার যতটুকু স্পিড প্রয়োজন, আমি ভিডিওটা প্লে করে দেখাই। দেখুন ভিডিওটা অনেক তাড়াতাড়ি হয়েছে, দেখুন মানে অনেক স্পিডে কাজগুলো হচ্ছে, এখানে যা হচ্ছে অনেক স্পিডে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার ভিডিওটা তাড়াতাড়ি করবেন কিংবা স্পিডে করবেন। মানে দেখছেন ভিডিওটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, বাস এটা হচ্ছে ভিডিওর স্পিড। এভাবে আপনারা স্পিড বাড়ায় নেবেন। ফার্স্ট অফ অল আপনারা ভিডিওর আগ পাশ একটু কাটছাট করে নেবেন, তারপর আপনারা ভিডিওর স্পিড বাড়াবেন যেখানে যতটুকু প্রয়োজন। আবার যতটুকু আপনাদের দরকার নেই ততটুকু আপনারা রিমুভ করে দিবেন। অডিওগুলোকে আগে এক্সট্রা করে নেবেন। তারপর এই এক্সট্রা অডিওগুলোকে আপনাদের মনে করেন অডিওতেও তো একটু ভুল হতে পারে, তাই না? যেমন ধরুন আমার এই অডিওতে একটু ভুল হতে পারে, নিচে যে অডিও লেয়ারটা দেখছেন এখানে একটু ভুল হতে পারে, ফার্স্টে আমার ভুল হতে পারে অথবা লাস্টে আমার ভুল হতে পারে। তো এই ভুলটা কীভাবে কাটবো, ঠিক সেম টু সেম ভিডিওর মধ্যে আপনারা কাটবেন। এই সাদা এই দাগটাকে, এই যতটুকু মনে করেন আমার এই অংশটুকু আমার ভুল হয়েছে, ঠিক আছে? তো এই অংশটুকু আমার অডিওতে ভুল হয়েছে। তো তার জন্য এই যে দাগটা দেখতেছেন, এই দাগটা, এই দেখেন এই যে দাগটা, যে এই দাগটাকে আপনারা কী করবেন, এই বরাবর নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যেমন আমার এই ভিডিওর এইটুকু অংশ ভুল হয়েছে, মানে এইটুকু অডিও আমার ভুল হয়েছে, তো এখানে আমি অডিও লেয়ারে একটা টাচ করব। টাচ করার পর এখানে দেখবেন নিচে চলে যাবেন আপনারা। নিচে গিয়ে পর দেখবেন এখানে যে ট্রিম অথবা স্প্লিট, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এই অংশে আপনারা ক্লিক করবেন, 3 নম্বর অংশে ক্লিক করার পর এটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পর ঠিক সেম টু সেম ভিডিওর মতোই আপনাদের যদি এই অংশটুকু আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে রাখবেন, আর যদি প্রয়োজন না মনে হয় ভিডিও লেয়ারে টাচ করবেন, এখানে ডিলিট অপশনে টাচ করবেন, এটা ডিলিট হয়ে যাবে। বাস এভাবে আপনারা এই ভিডিও রিমুভ করতে পারবেন। আবার ধরুন মাঝখানে আমি একটু অংশ আপনাদেরকে রিমুভ করে দেখাই। ভিডিও অডিও লেয়ারে টাচ করব, তারপর আবার ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করব, তারপর আবার 3 নম্বর অংশে ক্লিক করব। তারপর মনে করুন আমার এই অংশটুকু আমার প্রয়োজন নেই, আমি এটাকে আবার রিমুভ করে দিব। তো কী করব, আবার এই স্প্লিট অ্যান্ড প্লেহেড অংশে ক্লিক করব। তো যেহেতু আমার এটুকু অংশ প্রয়োজন নাই, তার জন্য আবার এটুকুতে আমি ক্লিক করব, ডিলিট অপশনে ক্লিক করব, বাস রিমুভ হয়ে গেছে। তো এখন এটাকে আপনি কি করবেন, যেহেতু অনেক দূরে হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, তো এটাকে আপনি টেনে সামনের দিকে এনে মিলিয়ে দিবেন। ভিডিও লেয়ারটি ধরবেন, ধরে টেনে ভিডিও লেয়ারটির সাথে মিলিয়ে দিবেন। বাস সাউন্ডটা আপনার অনেক সুন্দর শোনাবে আর অনেক কোয়ালিটিফুল হবে। আপনি প্রয়োজন মতো বসায় নেবেন আর কি। তারপর মনে করেন আপনার ভিডিও কাজ হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিও আপনি এভাবে কাটছাট করে নেবেন, প্রত্যেকটা এরকম কাটছাট করে নিয়ে তারপরে এভাবে স্পিড বাড়ায় নেবেন যেখানে যতটুকু প্রয়োজন। তারপর কি করবেন, আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন, মানে আপনার গ্যালারিতে সেভ করবেন। তো সেভ করার জন্য আপনি কি করবেন, এখানে দেখবেন লেখা আছে শেয়ার অপশন। এই শেয়ার অপশনে আপনি ক্লিক করবেন। এই যে এই অংশটুকু দেখছেন, এই অংশটুকু একটু বাড়ায় কমায় নেবেন। আমি একটু কমায় নিই, এই বরাবর রেখে
তারপর এখানে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে এবং কি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিভিন্ন ধরনের টেক ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।